ভাই সোনা লক্ষ্মী আমাদেরকে এতটা বোকা ভাবেন না। আপনারা শরীরে যত বেশি চর্বি জমাবেন, আমরা ছোট ছোট আন্দোলন করে 7 তারিখ পর্যন্ত নতুন প্রজন্মকে টেস্টোস্টেরন লোড করাবো। অনগোয়িং অনলোডিং 24 জুলাই আবার হচ্ছে। হাদি রহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের রক্তের কত তেজ, তার রক্তের কত মূল্য। গত 17 বছরে যেসব ভাই শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, প্রতিটা রক্ত বিন্দুর হিসাব কড়াই গন্ডায় এই বাংলাদেশের মাটিতে নেওয়া হবে। ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া দেরি হওয়ার কারণ যদি আপনাকে বুঝতে হয়, আপনাদেরকে একটু পিছনে যেতে হবে। আমাদের বাংলাদেশে গণতন্ত্রের ফানুস কন্যা, আমি কথাটা আবার বলি, গণতন্ত্রের ফানুস কন্যা শেখ হাসিনা ছিল। শেখ হাসিনা থাকার পরে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সরকারটাকে প্রতিষ্ঠিত করলাম এই বাংলাদেশে, এই সরকারটা হচ্ছে একেবারে মাজা ভাঙ্গা একটা সরকার। এর ভিতরে আবার ফানুস কন্যার কিছু পোলাপান, যারা ছোট ছোট ফনাধর সাপ কিন্তু বিষধর। আমরা কি করেছিলাম, এই বিষধর সাপ জেনেও তাদের কোমরটা ভেঙে ওই চেয়ারে বসায় রেখেছিলাম। এখন দীর্ঘদিন যখন একটা চেয়ারে বসে আছে, দীর্ঘদিন একটা জায়গায় বসে আছে, এদের শরীরে এস্ট্রোজেন লেভেলটা খুব বেশি বেড়ে গেছে। এস্ট্রোজেনটা বুঝতে পেরেছেন, যেটা আমাদের মানে মহিলাদের শরীরে থাকে। এস্ট্রোজেন লেভেলটা একটু বেড়ে গেছে, সাথে সাথে পেটের চর্বিটাও একটু বেড়ে গেছে। আপনারা দেখেন যে যতগুলো হত্যাকাণ্ড গণহত্যা থেকে পর্যন্ত, সিঙ্গেল হত্যা পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড, আমাদের এই সার্কাস কমিটি, আমাদের এই সার্কাস সরকার, আমাদের এই ফ্যাসিস্ট সরকার কি করলো? শেখ হাসিনা পালাই গেছে, সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কামাল, ওই মালটা পালাই গেছে, এদের দুইজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে। শুনেছিলেন আপনারা? সরকার জানে যে এদেরকে আর ফিরাই আনা সম্ভব হবে না, তাই ফাঁসির আদেশ কাকে শোনাতে হবে? যারা দেশের বাইরে আছে তাদের দুইজনকে ফাঁসি শোনাতে হবে। ভাই সোনা লক্ষ্মী আমাদেরকে এতটা বোকা ভাবেন না। আপনারা জানেন দরবেশ তো আটকা আছে, দরবেশের চালাপেলা আটকা আছে, এবং আমরা অনেক মন্ত্রীর নাম জানি, তারা এখন পর্যন্ত বাংলাদেশের জেলখানায় আছে। একই অপরাধ, একই অন্যায়, কই তাদের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ শুনেছেন আপনারা? শোনেন নাই। ঠিক তেমনি কোন ফয়সালের চেলা আমার ভাইকে গুলি করেছে, এই যে 7 তারিখে যে চার্জশিটটা দিবে, এই মামলার রায়ে দেখবেন ওদের দুইজনের নামে ফাঁসির আদেশ হবে। ওই সার্কাসটা, একদম পুরনো সার্কাসটা চালিয়ে যাবে। তার কারণ হলো যে ওরা পালিয়ে গেছে, যে ওদের ফাঁসির আদেশটা জারি করে রাখবে। বাংলাদেশে যারা এর পিছনে কলকাঠি নেড়েছে, এদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এখন আসি এস্ট্রোজেনের ব্যাপারে। আপনারা শরীরে যত বেশি চর্বি জমাবেন, আমরা ছোট ছোট আন্দোলন করে 7 তারিখ পর্যন্ত নতুন প্রজন্মকে টেস্টোস্টেরন লোড করাবো। অনগোয়িং অনলোডিং 24 জুলাই আবার হচ্ছে। আপনারা ধরে নেন, আপনারা এই কথাটা বিশ্বাস করেন যে আমরা যে জুলাইকে হারিয়ে যেতে দেখেছিলাম, হাদি ভাইকে হারানোর পরে সেই জুলাইকে আবার ফেরত আনবো। কারণ আমরা সেই প্রজন্ম, আমরা সেই শ্রেষ্ঠ প্রজন্ম যারা ভারত বিদ্বেষী, শতভাগ ভারত বিদ্বেষী। আমাদের পরবর্তী প্রজন্ম ভারত বিদ্বেষী হবে। ভারত বিদ্বেষী হলে কি হবে? ভারতের যারা ছোটোখাটো, যে বললাম না বিষধর সাপগুলো আছে, 7 তারিখ পর্যন্ত একটু ধৈর্য ধরতেছি। আমাদের আন্দোলনের কত তেজ, আমাদের শহীদ হাদি রহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের রক্তের কত তেজ, তার রক্তের কত মূল্য। গত 17 বছরে যেসব ভাই শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, প্রতিটা রক্ত বিন্দুর হিসাব কড়াই গন্ডায় এই বাংলাদেশের মাটিতে নেওয়া হবে। আপনারা যারা একটু হতাশ হচ্ছেন, মাঝে মাঝে হতাশ হচ্ছেন, এরকম আন্দোলন করে, দীর্ঘ আন্দোলন করে এভাবে কি হাদি হত্যার বিচার পাওয়া যাবে? জি ভাই, পাওয়া যাবে। আমরা সরকারের সাথে সরাসরি সংঘর্ষে যাচ্ছি না, আমরা আইনিভাবে মোকাবেলা করতেছি। এই কারণে যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই সংসদের সামনে জুলাইয়ের যারা কিছু লোক আন্দোলন করতেছিল, তাদেরকে তো মারপিট করলোই, এবং তাদের 900 জনের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে দিছে। এটা হলো একেবারে ফ্যাসিস্ট কায়দা। আপনারা দেখেছেন প্রথম আলো ডেইলি স্টার পুরানোর জন্য সরকার সুযোগ করে দিল, আবার সেই
মামলাতে কি হলো, ওই দাড়ি টুপিদেরকে মার্ক করা হলো এবং তাদেরকে 1974 সালে ফ্যাসিস্টের আব্বা শেখ মুজিবুর রহমান যে আইন করে গেছিল সেই আইনে গ্রেপ্তার দেখানো হলো। আমরা শুধু আপনাদেরকে, দেশবাসীকে, বিপ্লবীদেরকে আশ্বস্ত করতেছি, আমরা যে কোঠা বাদ দিয়ে মেধার আন্দোলন করতেছিলাম, এবারের আন্দোলনটা মেধা, শুধু মেধা এবং মেধা। আমরা শরীরের শক্তি দিয়ে, আইনের সাথে পাঙ্গা নিয়ে কোনোভাবেই সরকারের সাথে আমরা তর্কে জড়াবো না। আমরা এখান থেকে যদি মার্চ করে এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টার ওখানে যাই, আমাদেরকে বাধা দেওয়া হবে, আমাদেরকে গুলি করা হবে, আমাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা হবে, আমাদের বিরুদ্ধে উল্টো মামলা করা হবে। আমরা শুধু এতটুকু দেখতে চাই, সরকার আমাদের চার্জশিটের ব্যাপারটা, এই মামলার ফাউন্ডেশনটা কিভাবে করতেছে, মামলার ফাউন্ডেশন গড়ার সাথে সাথে আমরা সরকারের উপর এই প্রেশারটা ক্রিয়েট করব যেন হাদি ভাইয়ের হত্যা এবং আমাদের পূর্ববর্তী যত শহীদ আছে প্রত্যেকটা মামলার তদন্ত যেন অবশ্যই 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 দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে একেবারে সব থেকে কম সময়ের ভিতর তাদের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখানে কাউকে যেন বিন্দুমাত্র ছাড় দেওয়া না হয়। আর ছাড় দিলে আমরা আপনাকে এতটুকু ধরে রাখবো যে আপনারা তো যেতে পারবেনই না, তখন কিন্তু বিমানবন্দর বন্ধ থাকবে, তখন কিন্তু আপনার বেনাপোল সীমান্ত, ভারত সীমান্ত বন্ধ থাকবে। একটা রাস্তা খুলে দিব, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের রাস্তাটা। ওখানে নৌকা পাবেন না, নৌকা তো চলে গেছে, নৌকার আপাও চলে গেছে, নৌকার খুব অভাব, আপনারা নৌকাটাও পাবেন না। দয়া করে আপনারা যদি সাতটায় যাইতে পারেন তাহলে ওপরে চলে যান, আমাদের আসলে কোনো আপত্তি থাকবে না। হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে বিন্দুমাত্র টালবাহানা এটা তো করবেনই না।